উত্তর সিকিমে চলছে উদ্ধার কাজ। দুর্গত এলাকায় বিভিন্ন সামগ্রী নিয়ে গেল দুটি কপ্টার। সেনা এবং স্থানীয়দের জন্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে চাটানে চলে গেল হেলিকপ্টার। আটকে পড়া পর্যটকদের উদ্ধার করবে সেনা হেলিকপ্টারগুলি। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে। ফার্স্ট অন। একেবারে বিপর্যস্ত হয়ে গিয়েছে উত্তর সিকিম, আর সেখানেই দুর্গত এলাকায় পৌঁছে গেল দুটি কপ্টার। সেনা এবং স্থানীয় বাসিন্দাদের যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো প্রয়োজন, সেই জিনিসপত্রগুলো নিয়ে একেবারে চাটানে পৌঁছে গিয়েছে দুটি হেলিকপ্টার। এই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে। ফার্স্ট অন। উত্তর সিকিমের একাধিক জায়গা পুরোপুরি বিপর্যস্ত। এখনো পর্যন্ত ভারী বৃষ্টি জারি রয়েছে, প্রচুর মানুষ আটকে রয়েছে। উদ্ধার কাজ চলছে। এনডিআরএফ এর সঙ্গে স্থানীয় প্রশাসনের আধিকারিকরা হাত মিলিয়েছে। এর মাঝে দুর্গত এলাকায় প্রয়োজনীয় সামগ্রী নিয়ে পৌঁছে গিয়েছে দুটি কপ্টার। একসঙ্গে দুটো ছবি দেখাচ্ছি, দেখুন। উত্তর সিকিমের একেবারে বিপর্যস্ত পরিস্থিতি। বিভিন্ন জায়গার মানুষজন গৃহহীন হয়ে গিয়েছে, প্রচুর জায়গায় মানুষজন আটকে রয়েছে। এখনো পর্যন্ত বহু পর্যটকরা আটকে রয়েছে, তাদের উদ্ধার কাজ চলছে। এনডিআরএফ, এসডিআরএফ এবং স্থানীয় প্রশাসন উদ্ধার কাজে হাত লাগিয়েছে। এর মাঝেই স্থানীয় বাসিন্দা এবং সেনা যেহেতু উদ্ধার কাজে হাত লাগিয়েছে, তাই দুর্গত এলাকায় সেনার কপ্টার পৌঁছে গিয়েছে। সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে। বেড রেস্ট শেষ করে হাজিরা দিয়েছেন অনুব্রত মণ্ডল। 5 দিন পর অবশেষে এসডিও অফিসে হাজিরা দিয়েছেন প্রাক্তন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি। তবে মাত্র 120 মিনিট জিজ্ঞাসাবাদ করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। আর কি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো সেই বিষয়ে একেবারে স্পিকটি নট কোর কমিটির সদস্য। অবশেষে তিনি এলেন, যিনি নরম মাটিতে বাঘ কিন্তু তিহারে গেলেই ম্যাও ম্যাও করতে থাকেন। সেই অনুব্রত মণ্ডল বৃহস্পতিবার হাজিরা দেন বোলপুরের এসডিপিও অফিসে। একজন কর্তব্যরত আইসিকে নোংরা কাঁচা খিস্তি দেওয়ার 7 দিন পর, হ্যাঁ ঠিক 7 দিন পর হাজিরা দিলেন এসডিপিওর অফিসে। বিকেল 5টা 25 এসডিপিও অফিসে ঠিক 2 ঘন্টা থাকেন অনুব্রত। 2 ঘন্টা পর বেরিয়ে যান বীরভূমের প্রাক্তন জেলা সভাপতি। সেখানে অবশ্য সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর তিনি দেননি। তবে 2 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরও বেশ ফুরফুরে তৃণমূল নেতা। ফুরফুরে মেজাজে সেখান থেকে অনুব্রত চলে যান পার্টি অফিসে। সেখানে গিয়ে অবশ্য সাংবাদিকদের প্রশ্নে ইঙ্গিতপূর্ণ উত্তর দিয়েছেন মুখ্যমন্ত্রীর স্নেহধন্য অনুব্রত। আমি 2 দিন দেখি, তারপর যত খারাপ কথাই বলুক না কেন অনুব্রত, নামকা ওয়াস্তে জিজ্ঞাসাবাদ করা হলেও আদেও কি ব্যবস্থা নেওয়া হবে? জিজ্ঞাসাবাদ তো হলো, গ্রেপ্তারি কি হবে? কি অনুব্রত মণ্ডলকে নিয়ে কিছু বলবেন? এখানে কি নেই। অন্য কেউ হলে পুলিশকে গালাগাল দিয়ে পার পেতেন কি? গ্রেপ্তার না করে মুখ্যমন্ত্রী যেভাবে প্রোটেকশন দিচ্ছেন, ভাবা যায় না। অনুব্রত মণ্ডল টন্ডল কেউ নয়। যত রেপিস্ট, যত খুনি, যত জঙ্গি, যত জিহাদি, যত রোহিঙ্গা অনুপ্রবেশকারী, যত চোর, সকলের একমাত্র প্রোটেক্টর, আর্কিটেক্টর এবং ছাতা, তার নাম হলো মমতা। পুলিশ তৃণমূল নেত্রীর নির্দেশে অনুব্রতকে রক্ষা করতে চাইছে। এখানে কোনো ভুল নেই। এক, ফোনের কথা বাইরে গেল কি করে সেটা তদন্ত হচ্ছে। কেন ফোন করলো, কেন গালাগালি দিল, তা তদন্ত পুলিশ করছে। বড় মুশকিল ব্যাপার। কেন বাজেয়াপ্ত হলো না অনুব্রতর ফোন? যে পুলিশ চাকরিহারদের লাঠি মারতে জানে, সেই পুলিশ কেন অনুব্রতর বেলায় চুপ? বাংলার পুলিশকে কি যত ইচ্ছে গালাগালি দিতে পারে তৃণমূল? ওর দিকে গালাগালি কি অপরাধ নয়? আর কত শিরদাঁড়া উপহার চায় পুলিশ? গালাগালি করে বুক ফুলিয়ে ঘুরবেন অনুব্রতর মতো নেতারা, আর
পুলিশ মাথা নত করে নির্দেশ পালন করবে? অনুব্রতকে গ্রেপ্তারের নির্দেশ কবে দেবেন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।